৬৫ ফুট দৈর্ঘ্য এবং ৯ ফুট প্রস্থের পথচারী পারাপারের নগরীর প্রথম সেন্সরযুক্ত স্কেলেটর ফুট ওভারব্রিজটি এভাবেই দীর্ঘদিন তালাবদ্ধ হয়ে অকেজো অবস্থায় দাঁড়িয়ে আছে চট্টগ্রামের ওয়ার্ল্ডস মোড় এলাকায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়নে ৩,৯০,০০,০০০ টাকা খরচে নির্মিত পদচারী সেতুটি উদ্বোধন হয় ২০২০ সালের ৩০শে জানুয়ারি। হাসপাতালের রোগীদের রাস্তা পারাপার এবং পথচারীদের সুবিধার্থে ফুট ওভারব্রিজটি ঘিরে প্রত্যাশা ছিল অনেক। তবে চালুর মাত্র ২ মাস পর করোনা মহামারী ও রক্ষণাবেক্ষণের জটিলতায় বন্ধ হয়ে যায় এর কার্যক্রম। রোগীরা যে রাস্তা দিয়ে পার হওয়া তো এটা পেশেন্টদের জন্য খুব খারাপ অবস্থা। উনি তো আর এই গাড়ির ভিতরে তো ওভাবে আসতে পারতেছে না, পার হতে পারতেছে না, তাহলে তো এটার জন্য খুব ভয়ঙ্কর অবস্থা। যে কোনো মুহূর্তে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতেই পারে। প্রকল্প করার আগে প্রকল্পের জন্য সেখানে এই প্রকল্পটা প্রযোজ্য কিনা নিয়ে যদি সেখানে খরচ করে যদি বলে দেন কি এটা আমাদের প্রয়োজন ছিল না, আমি মনে করবো সেখানে যথাযথ কর্তৃপক্ষের অবহেলার কারণে সরকারি সম্পদ নষ্ট হচ্ছে, এটা জনগণের কোনো কাজে আসতেছে না। জনগণের সাথে যে একটা তামাশা করে যে একটা পরিকল্পনা করে ৪ কোটি টাকা খরচ করে যে ব্রিজ করেছে, এটা জনগণের জন্য সম্ভব নয়। যে ব্রিজ দিয়েছে জনগণ তো এই ব্রিজ দিয়ে কোনো চলাফেরা বা নির্মল কাজ হয় না। এটা আমি মনে করি একটা সিটি কর্পোরেশন একটা ব্যর্থ। মানুষের দূরে হেঁটে আবার ফ্লাইওভারে উঠবে, সেই জন্য ফ্লাইওভারটা ইউজ হচ্ছে না ঝুঁকি নিয়ে ফুটওভারে, সেই জন্য মানুষ ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে। যদি ব্যবহার না হয় তাহলে সরকারি টাকার তো অপচয় হবেই এটা। সেই জন্য ফুটওভারটা নির্দিষ্ট আরও সুইটেবল প্লেসে হলে জনগণ উপকৃত হবে। অকেজো এই ফুট ওভারব্রিজটির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি করে নিয়ে যাচ্ছে বখাটেরা, নিয়মিত বসছে মাদকের আসর। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। দুর্ঘটনার শঙ্কা গাড়ি চালকদের। হঠাৎ করে যদি আমরা রানিংয়ে আসি তাহলে দেখা যায় যে মানুষ একটা পার হতেছে, এখন ব্রেক নাও তো ধরতে পারে, তাহলে আমরা গাড়ি যদি বামে নিয়ে উনাকে বাঁচাতে যাই তাহলে গাড়ির দুর্ঘটনা হতে পারে। যে কোনো মুহূর্তে এখানে মানুষ মারাও যেতে পারে, একটা গাড়ি থেকে বাঁচতে যায় আরেকটা গাড়ির সাথে বাড়ি খায় চাপা পড়ে যেতে পারে, এরকম অ্যাভেলেবল হয় আমাদের সামনে। ওই দিন আমার গাড়ি থেকে বাঁচতে যায় আরেকটা সিঞ্জির সাথে বাড়ি খেয়ে এখানে পড়ে গেছে। দুর্ঘটনা ঘটতে পারে, মোবাইলে কানে দিয়ে যারা যায় তারা কেয়ার করে না, হর্ন দিলে হর্ন শুনতে চায় না, এটা ঝুঁকিপূর্ণ ঠিকই। অপরিকল্পিতভাবে ফুট ওভারব্রিজ নির্মাণ স্থাপনাটির অব্যবহারযোগ্য হয়ে পড়ার মূল কারণ বলছেন স্থানীয় জনপ্রতিনিধি। ভবিষ্যতেও এটি চালুর কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। আগে চিন্তা করতে হবে যে কাজটা আমি করছি সেটি জনসাধারণের জন্য যদি করে থাকি, জনসাধারণ সেখান থেকে কী সুফল পাবে। ওই জায়গাটা যদি এসকেলেটরটা নির্মাণ না করে আরেকটু মোড়ের দিকে ওয়ার্ল্ডস মোড়ের ওই পাশে যে কোনো একটা জায়গায় যদি নির্ধারিত করে করা হতো তাহলে আজকের দিন পর্যন্ত কিন্তু সুফলটা পেত। এই পাশ থেকে ওই পাশে অনেকগুলো স্কুল আছে, এখানকার বাচ্চারা কিন্তু স্কুলে যায়, হেঁটে যায়, তারাও এই সুফলটা তখন পেত। এবং আমাদের এই এলাকায় প্রায় এই পাশে আমাদের পশ্চিম কুলসি জালালাবাদ এই এলাকার মধ্যে প্রায় ৮-১০,০০০ লোক বসবাস করে বর্তমানে। তারাও কিন্তু রাস্তা পার হয়ে অনেক সময় ওই পারে যেতে হয় বিভিন্ন কাজকর্মে, তারাও সে সুফলটুকু পেত এটি স্থানান্তর করার জন্য। তবে আমাদের যারা ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে রয়েছে তাদের বক্তব্য হলো এটা যদি আমরা এখান থেকে স্থানান্তর করতে যাই, যে টাকা আমাদের ব্যয় হয়েছে ঠিক সমপরিমাণ টাকা আমাদের আবারও এই স্থানান্তর করার জন্য প্রয়োজন হবে, যার কারণে সেটি আসলে অকার্যকর অবস্থা পড়ে রয়েছে। এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কারো মন্তব্য পাওয়া যায়নি। অনিক আখন্দ, দৈনিক আজাদী।